আলিপুরদুয়ারে মানবতার দেওয়াল ফেলে না নিয়ে ছোট্ট ঘরে সাজানো সারি সারি পুরনো জামা কাপড়। সারদাপল্লী এলাকায় এই দেওয়াল হয়ে উঠছে গরিব মানুষের ভরসা। একটি ছোট্ট ঘর, দরজা সবসময় খোলা। ঘরের সামনে দাঁড়ালেই চোখে পড়ে রঙিন জামাকাপড়ের শাড়ি, শার্ট, প্যান্ট, সোয়েটার থেকে শুরু করে নিত্য ব্যবহারের পোশাক। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লী এলাকায় এই ঘরটির নাম মানবতার দেওয়াল। মানবতার বার্তা নিয়ে সারা বছর খোলা থাকবে এই ঘর। উদ্যোক্তা আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ। আপনার আমার ঘরে প্রত্যেকের ঘরেই অব্যবহৃত প্রচুর আমাদের জিনিস থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, ফেলে দিই। কিন্তু আপনার এই অপ্রয়োজনীয় বা অব্যবহৃত জিনিসটি আরেকজনের কাছে প্রয়োজনীয় হতে পারে। সেই জন্য আজকে আমরা এই দেওয়ালটা ওপেন করেছি, যেখানে আপনার ব্যবহৃত জামা কাপড় হোক, জুতো হোক বা অন্যান্য জিনিসপত্র হোক, আপনি এখানে রেখে যেতে পারবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সারদাপল্লীতে এসে এই দেওয়ালে আপনার অপ্রয়োজনীয় জিনিসটি আপনি রেখে যেতে পারেন। এবং যাদের প্রয়োজন, এই মিডিয়ার মাধ্যমে আমি তাদের কাছেও আহ্বান করব, আপনাদের যাদের প্রয়োজন আপনারা এই মানবতার দেওয়াল থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। শহরবাসীর কাছে শান্তনু দেবনাথের আবেদন, পুরনো জামাকাপড় ফেলে না দিয়ে মানবতার দেওয়ালে রেখে যান। এর জন্য কোনো জটিল নিয়ম কানুন নেই, এমনকি সামান্য ছেঁড়া কাপড়ও গ্রহণ করা হবে। প্রয়োজনে সেগুলি সেলাই করে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হবে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি।